আজকে বানিয়ে নিলাম মেয়ের সবথেকে পছন্দের সবজি পনির। বাঙালি হওয়া সত্ত্বেও ওর মাছ মাংস একেবারেই পছন্দ নয়, প্রায় ছেড়েই দিয়েছে, মাছ মাংস খাই না। তাই সপ্তাহে 2-1 দিন ওর বায়না থাকে পনির বানানোর জন্য। তো আজকে ওর পছন্দের পনির রেসিপি তৈরি করেছি, যেটা তোমাদের সাথেও শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক। তার জন্য ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম। এর ভেতরে একটু আদা, পরিমাণ মতো রসুন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লবণ হলুদ দিয়ে জাল করে নেওয়ার পর টমেটোটা একটু সেদ্ধ হয়ে এলে এর ভেতরে দিয়ে দিলাম কাজু বাদাম। সবকিছুকে একটু ফ্রাই করে নেওয়ার পর টমেটোর থেকে যখন ঝোল শুকাতে শুরু করে দেবে, ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি পনিরগুলো নিয়ে টুকরো টুকরো করে কেটে গরম জলের ভেতরে ভিজিয়ে রেখে দিলাম, এতে করে পনিরটা সফট হয়ে যাবে। এরপর ওই ফ্রাই প্যানে টমেটো সহ সমস্ত মশলা একটা মিক্সিং জারে ঠান্ডা হয়ে গেলে এর ভেতরে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। প্রয়োজন মনে হলে অল্প একটু জল দিয়ে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এর ভেতরে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবং কাঁচা লঙ্কা কুচি। সবকিছুকে একটু নাড়িয়ে নেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, রেড চিলি পাউডার এবং লবণ হলুদ দিয়ে সবকিছুকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে টক দই। আবারও সবকিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মিক্সিতে করে রাখা টমেটো পেস্ট দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিতে হবে কড়াইশুঁটি। আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি, তোমাদের কাছে ফ্রেশ থাকলে তোমরা সেটাও দিতে পারো। কড়াইশুঁটির সাথে সমস্ত কিছুকে কষিয়ে নেওয়ার পর যখন তেল সেপারেট হতে শুরু করবে এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ঝোলটাকে ঢাকা চাপা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মটরশুঁটি সেদ্ধ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা পনিরটা। আবারও 4-5 মিনিট জাল করে নেওয়ার পর পরিমাণ মতো ঘি, গরম মশলা, ধনেপাতা কুচি এবং অল্প একটু চিনি দিয়ে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাত হোক, রুটি, লুচি অথবা পরোটার সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, তারপর আমার কথা অবশ্যই মনে পড়বে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।